আমাদের ছোট্ট একটা বাগান, সেই বাগানে দেখো কত সুন্দর ফুল ফুটছে। এত সুন্দর ফুলগুলা, অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা, দেখো কি সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ফ্যান চলতেছে, ফ্যানের আওয়াজ খুব বেশি। আর কালকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার ভাবলাম এখান থেকে শুরু করি, কেননা কালকে মানে ভিডিওটা শেষ করতে পারি নাই, আজকে এসে শেষ করছি। সে কারণেই তোমার ভিডিওটা এখান থেকেই হচ্ছে শুরু করলাম। আর এত সুন্দর ফুল, সে ফুলের পাশে জানালা, আর সেখানে দাঁড়ায় আছি। এর মতো সুন্দর জায়গা হয়তো বা কোথাও নাই, হয় না। তো থাকো, আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের দিনটা কেমন কাটে আমার। এই ভর দুপুরবেলা খকর রোদের মধ্যে যদি টকের জিনিস খাওয়া যায় ভীষণ মজা, সেটা কিন্তু তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো। আর আমার ছোটো ভাবি বসে গেছে তেঁতুল মাখতে। তো আজকে নাকি সে তেঁতুল মাখা খাওয়াবে আম মাখা খাওয়াবে, তার এগুলো ইচ্ছা করছে। তো দেখো এত সুন্দর করে মাখতেছে, কিন্তু আমি কিন্তু শুয়েছিলাম। জি। হুম। কোন দিক হয়ে যাচ্ছে তাহলে? এটা কেমন করে এটা হইলো? কি স্বাদের তেঁতুল মাখা, দেখো মাখার পরে কি সুন্দর দেখতে হয়েছে, যা মজা হয়েছে খাইতে, কি আর কমো। সুপার সুপার। ছোটো ভাবি মাখাইছে, আমি শুয়েই ছিলাম। এই যে মেয়ের মাত্র নিয়ে আসলো, এখন খাবো। তেঁতুল মাখার সময় শুয়েছিলাম, কিন্তু আম মাখার সময় তো আর শুয়ে থাকলে চলবে না, হাতে হাতে করতে হবে। কেননা তেঁতুল তো অল্প একটু ছিল, আম তো আর এরকম না। অনেকগুলো আম, ঠিক 1 গামলা আম হয়েছিল। আমরা যেগুলো আম মানে খাইছি, তো এত টেস্টি ওর হাতের আম মাখা, তেঁতুল মাখা। ও কিন্তু আচারও অনেক ভালো বানায়। তো এগুলো মাখাইয়া দিচ্ছে আমাদের সবার জন্য, মানে নিজে হাতে তৈরি করছে। ভীষণ মজা হয়েছিল, বিশ্বাস করো, এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। আসলে না খেলে কেউ বিশ্বাস করবে না। এক একজনের হাতের এক একটা জিনিস কিন্তু অন্যরকম টেস্ট হয়। আমরাও মাখি, কিন্তু এত বেশি মজা হয় না। যেটা ছোটোভাবে মাখছিল, মানে সেটা এত বেশি মজা হয়েছিল, আমি ঠিক সেটাই তোমাদের বললাম। আসসালামু আলাইকুম। ভিডিওর মাঝে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা ছাড়ছিলাম, ওখানে কিছু হচ্ছে তোমার গায়ে কোনো পোশাক ছিল না, ছোট ছোট বাচ্চার কিছু দৃশ্য ছিল, যেটা আমার পাশের বাড়িতে হয়। তো সেটা আমি ভিডিও করি, আর আমি হচ্ছে এডিট করে, মানে ফোনে ক্যামেরাতে ভিডিও করে মানে এডিট করতে চাই, ওইটা দেখি যে ভিডিওটা আছে, তো সেটা আমি আবার পোস্ট করে দেই, মানে আমার ভিডিওর সঙ্গে অ্যাড করে। তো সেটার জন্য হয়তো বা আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল বা সমস্যা হয়ে গেল। সেটা আমি সত্যি সত্যি বলতেছি, আমি একদমই না বুঝে করছি। আমি একদমই না বুঝে, বিষয়টা ওইরকম হয়ে গেছে। আমি বুঝতেই পারি না যে এটা নিয়মের বাইরে, এটা আমার একদমই জানা ছিল না। কেননা আমি তো ওরকম, মানে সত্যি কথা বলতে কোনো কিছুই বুঝি না, জানি না। নতুন কাজটা শুরু করছি, আসলে ধীরে ধীরে সব কিছু শিখে নিব ইনশাল্লাহ। অনেকটা শিখে গেছি, আগের চেয়ে অনেক কিছু চেষ্টা করতেছি শেখার। আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে শিখে যাব। কিন্তু তোমার হঠাৎ করে ভিডিওটা এরকম হওয়ার কারণে মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, আমার ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে। একটু আমার ভালো লাগতেছে না। জানি না আমার এখন এই ভিডিও ওইটুকু কেটে দিয়ে নতুন করে এডিট করে ভিডিওটা ছেড়ে দিব, সেটা তোমরা শো করবে কিনা জানি না। তবে আমি মানে ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই, তবুও আমাকে পারলে ইউটিউবের মানে ইউটিউবার যারা হচ্ছে, মানে কি বলে আমি সেটাও জানি না, বিশ্বাস করো। তো যারা ইউটিউব চালাও, মানে তাদের উদ্দেশ্যেই বলতেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝে ভিডিওটার মধ্যে ওইটুকু ভিডিও দিয়ে দিছি। তো নেক্সটে এরকম ভুল আর আমার হবে না, আশা করি। আমি বুঝে শুনে ভিডিও করব, বুঝে শুনে ভিডিও ছাড়বো। তো আমার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক অনেক কিছু নিয়ে আমি এই চ্যানেলটা খুলি আর এই কাজটা শুরু করি। অনেক বাধা ছিল আমার জীবনে, কিন্তু তবুও আমি কোনো বাধাকে বাধা মনে করি নাই। অনেক যুদ্ধ করে এই কাজটা শুরু করি এবং এই কাজটাতে টিকে আছি। তো প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই, যারা ইউটিউব চালায় তাদের উদ্দেশ্যেই বলতেছি যে আমাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা করে দেন। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, নেক্সটে আমার এরকম ভুল আর হবে না। তো এটুকুই বলার আছে। আমি কথা বলতে পারতেছি না, এক কথায় বলতে হবে, কথা বলতে পারতেছি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আমার নামটা বলছি, আসলে আমার ডাক নাম তো ওইভাবে আসলে রান্নাবান্না হয়ে গেছে। দেখো রান্নাবান্না কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া করবো।
তো চলো ঝটপট খেয়ে নিই। আর হচ্ছে কি বলে খেয়ে নিই, গোসল করে এসে তো গোসলে যাব। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া বলতে আম খাইলাম, তেঁতুল খাইলাম। আর সেই সকালবেলা যখন ভিডিও শুরু করি তখন এই ফুলগুলো দেখছিলাম। আর সেই ফুলগুলোর কাছে এসে ভিডিও করব না, সেটা তো হয় না। তো এই ফুলগুলোর কাছে চলে আসছি, এসে ভাবলাম যে একটু ভিডিও করি, অনেক ভালো লাগে আসলে। আর ফুলগুলো ভীষণ সুন্দর, দেখো অনেক সুন্দর। বাপরে বাপ, ফুল, এত সুন্দর ফুল, অথচ ভিডিও করব না। তা আমাদের অনেক গাছ ছিল আরও, জানো, মানে গাছগুলা আর ঝাল, একটা ঝাল ঝাল হয়ে আছে। আর ফুল গাছগুলো না মরে গেছে, প্রচুর কড়া, মানে কড়া বলছি, কড়া রোদ আর খরার কারণে। ঠিক আছে, আমার সুন্দর ফুলের কাছে সুন্দর করে ভিডিও করলাম, ভালোই লাগলো, ভীষণ ভালো লাগলো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। গোসল করতে যাব, ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে গল্প করি। গল্প বলতে কি, আমার জগা খিচুড়ির কথা আর আম খাওয়ার, তেঁতুল খাওয়া সবই তো কমপ্লিট। সব ফুলের বাগানে যাই একটু ভিডিও করলাম, খাবার দেখাইলাম। তো ভিডিওটা এখন শেষ করে দিব। সেই সকাল থেকে টেনে নিয়ে আসতেই আসি। তো সে কারণেই ভাবলাম যে ভিডিওটা শেষ করে তারপরে গোসল দেই। এই তো কথা। প্রচুর রোদ, রোদের তাপে যেন আমার একটু ভালোই লাগে না, খুবই কষ্ট। আর মানে ক্যামেরার সামনে এসে এরকম মুখ টুক বেঁধে আমি তো চিন্তা করতেছি বাসায় যায় মানে কাজ করব কেমন করে, এরকম মুখ টুক বেঁধে তোমাদের সঙ্গে ভিডিও করব কেমন করে। এখানে তত কাজের চাপ নাই, আমি ভালোবেসে কাজ করি, তাই পারি না। আর বাসায় যে কী করবো আল্লাহ ভালো জানে। তো চলো ভিডিওটা শেষ করে দেই, কালকে নতুন আর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।